পঞ্চায়েত তাকে দিয়েছে খ্যাতি, পরিচিতি। যদিও তার নিজের নামের চেয়ে তিনি এখন বেশি পরিচিত বিনোদ বলেই। পঞ্চায়েতের প্রতিটা সিজনেই এই বিনোদের উপস্থিতি যেন আলাদা মাত্রা যোগ করে। তার অভিনয় যেমন রয়েছে অদ্ভুত এক সারল্য, তেমনই অনাবিল হাস্যরস। তার কথা বলার ধাঁচ থেকে শুরু করে সংলাপের মধ্যে মিশিয়ে দেওয়া সারল্য, সব কিছুই দাগ কেটে যায় দর্শকদের মনে। পর্দায় যাকে বিনোদ বলেই চেনেন দর্শক, সেই অভিনেতার আসল নাম অশোক পাঠক। তবে তার কীর্তি শুধুমাত্র পঞ্চায়েতের ফুলেরাতে সীমাবদ্ধ নয়। এই অভিনেতা পা রেখেছেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। তার চলচ্চিত্র সিস্টার মিডনাইট তাকে কান চলচ্চিত্র উৎসবের টিকিট এনে দিয়েছে। কিন্তু অশোকের এই আলো ঝলমলে সফরের পিছনে রয়েছে অনেক অজানা গল্প। অশোক পাঠকের জন্ম হয়েছিল বিহারের একটি গ্রামে। পরিবার সচ্ছল নয়। ছোটবেলা থেকেই অশোকের সঙ্গী হয়েছিল দারিদ্র। একটু বড় হতে সংসারের জন্য রোজগারের চেষ্টা করতে থাকে অশোক। সেই সময় তাঁর কাকার সঙ্গে তুলো বিক্রি করতেন তিনি। দিনে আয় হতো মাত্র 100 টাকা। অশোক জানিয়েছেন তিনি অভাবকে এতটা কাছ থেকে দেখেছেন যে পরবর্তীকালে সেই অভিজ্ঞতা তার অভিনয় জীবনে কাজে লেগেছে। স্কুল জীবন শেষ করার পর অশোক হরিয়ানায় চলে আসেন এবং কলেজে ভর্তি হন। কলেজে পড়াকালীনই অশোকের পরিচিতি থিয়েটারের সঙ্গে। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই অশোক প্রথম বুঝতে পারেন তার থিয়েটারের প্রতি আগ্রহ রয়েছে। সেই থেকে নিয়মিত থিয়েটারের অভিনয় করতে শুরু করেন তিনি। একবার একটি অভিনয় করে 40,000 টাকা পারিশ্রমিক পান অশোক। ঠিক করে ফেলেন সেই টাকা নিয়েই ভাগ্য পরীক্ষা করতে পাড়ি দেবেন মুম্বাই। একটি সাক্ষাৎকারে অশোক বলেছেন, আমার বাবা একজন দিনমজুর ছিলেন, গ্রামে থাকতেন। আমি পড়াশোনায় ভালো ছিলাম না। সুপারিশের ভিত্তিতে আমি স্নাতক হওয়ার জন্য CRM জাট কলেজে ভর্তি হয়েছিলাম। তবে সেটাই আমার জীবন পরিবর্তন করে দেয়। যুব উৎসবে আমি সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলাম। আমার ছবি সর্বত্র ছিল। এটা একটি ছিল বিশাল ব্যাপার আমাদের সবার কাছে। তারপর পরিবার আমায় বলল, যেটা ভালো লাগে সেটাই কর। মুম্বাই আসার পর অশোক ধীরে ধীরে বিভিন্ন জায়গায় অডিশন দিতে শুরু করেন। এখানে সেখানে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে থাকেন। খুব ধীরে ধীরেই কাজ পাচ্ছিলেন তিনি। তবে প্রতিটি চরিত্র তাঁর দক্ষতা বাড়িয়ে তুলছিল আর তাকে যেন সাফল্যের আরও কাছাকাছি নিয়ে আসছিল। অবশেষে তাকে খ্যাতির শিখরে পৌঁছে দিল পঞ্চায়েত। দুর্গেশ কুমার অর্থাৎ পর্দার ভূষণের সঙ্গে অশোকের জুটিতে মানুষ ভালোবাসলেন। একটি সাক্ষাৎকারে অশোক বলেন, আমি 2011 সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে আছি এবং বিট্টু বস, 102 নট আউট এবং স্যাক্রেড গেমসের মতো বেশ কয়েকটি ভালো কাজের অংশ হয়েছি। তবে বিনোদের চরিত্র আমার জীবন বদলে দিয়েছে। সবাই চিনতে শুরু করেছে, অনেক ভালোবাসা পাচ্ছি এবং এটাই সবচেয়ে বড় সম্পদ। অশোকের ছবি সিস্টার মিডনাইট কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইটে প্রদর্শিত হয়েছিল। ছবিতে রাধিকা আপ্টেও ছিলেন এবং ছবিটি 10 মিনিটে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। গ্রামের রাস্তায় তুলো বিক্রি করা থেকে কানে লাল গালিচায় হাঁটা, অশোকের সফর শোনায় স্বপ্নের মতোই।